গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আমি চলে এসেছি চারুকলায়। ক্লাসে এসেই প্রথমেই খুব ভালো লেগে গেছে আজকের দিনের শুরুতেই দেখি আমাদের পরীক্ষার কাজ যে রিলিফ ওয়ার্কটা ছিল সেটা রুদ্রদা ফায়ারিং করে দিয়েছে। কাজটি পোড়ানোর পর অসম্ভব ধরনের সুন্দর দেখাচ্ছে। আমি নিজেও ভাবতে পারিনি এই কাজটি পোড়ানোর পর অ্যাকচুয়ালি এত বেশি সুন্দর দেখাবে। দেখুন আপনারা নিজেরাই কতটাই না সুন্দর দেখাচ্ছে কাজটি। এরপর নাস্তা করার জন্য আমরা যখন বেরিয়েছি ক্লাসমেটরা সবাই ব্রেকে, তখন নিচে আমাদের কুবেরের মেয়ে বাচ্চাগুলিও খুব সুন্দর করে খেলা করে বেড়াচ্ছে, দেখতে অনেক কিউট হয়েছে মাশাআল্লাহ। এখানে আসলে আমরা কুকুর পালি অনেক দিন ধরেই। আমি যখন চারুকলাতে আসি তখন বাঁকা নামে আমাদের একটা কুকুর ছিল। কুকুরটি মোটামুটি বয়স হয়ে যাওয়াতে সে মারা গিয়েছে। এরপর আমরা কুবেরকে পুষছি। এটা কুবেরের বংশধর। কিউট কতগুলা বাচ্চা হয়ে গিয়েছে কুবেরের মেয়ের। বাচ্চাগুলো আসলেই অসম্ভব সুন্দর, দেখার মতো ছিল। আর বাচ্চাগুলো খুব বেশি মিশুক, যেই যাচ্ছিল তার পায়ের কাছে এসে আদর চাওয়া এবং খেলা করার মতো একটা ভঙ্গিমা সবসময় দেখিয়েই যাচ্ছিল। আমাদের ফাইমা সে হলো যে কুকুরগুলোকে অনেক বেশি পছন্দ করে, সবসময় খাবার দাবার দেয়। তো কুকুরের বাচ্চাটাও হয়তো টের পেয়েছে, তার পিছু আর ছাড়ছে না। এরপরে ক্লাসে এসে স্যার আমাদেরকে বলছে তোমরা কনসেপ্ট অনুসারে একটু আঁকাকে করো। আসলেই বুঝতেছিলাম না কী আঁকবো। ছাতার মাথা, হাবি যাবি, এটা সেটা যেটাই মাথায় আসতেছিল টুকটাক করে পেন্সিল চালাচ্ছিলাম। কিছুই আসলে আউটপুট বের হচ্ছিল না, কারণ কনসেপ্টের চিন্তায় মাথার ভেতরে অনেক কিছুই ঘুরতেছিল। তো ভাবতে পারতেছিলাম না যে আউটপুটটা আসলে কীভাবে আসবে। স্যার বলছিল তোমরা তোমাদের মতো ড্রয়িং করতে থাকো, তো আমি র্যান্ডম জাস্ট স্কেচিং করতেছিলাম। এটা এক প্রকার ফাঁকিবাজিও হইতে পারে। বিকেলবেলা ক্লাস শেষে হঠাৎ আজকে আমার কেন জানি মনে হলো যে একটা ভিউ আমি সবসময় আমার রুমের বারান্দা দিয়ে দেখি। ক্লাসরুমের বারান্দা দিয়ে এই ভিউটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। অনেকেই দেখি এই ভিউটা পেন্টিং করেছে বিভিন্নভাবে। তো আজকে কেন জানি মনে হলো হঠাৎ, অনেক দিন আমি ওয়াটার কালার প্র্যাকটিস করি না, তো ব্যাগেই সব ইকুইপমেন্ট ছিল, সেগুলো নিয়ে আসলে লেগে পড়লাম যে বিকালবেলার ভিউতে ওই কাজটা দিয়ে সুন্দর করে মানে দেখার মতো একটা ভিউ থাকে। তো এই ভিউটা আসলে দেখার মতো বিধাই মনে হলো যে একটু পেন্টিং করা যাক, যা খুব একটা ভালো হবে না, তারপরেও চেষ্টা করলাম যতটুকু সম্ভব। কালার মিক্সিং, গ্রেডিং এইগুলো আসলে প্র্যাকটিসের উপরে না থাকলে হয় না। অনেক দিন আমার এই কালার প্র্যাকটিসিংটা মাঝখানে হয়নি। আমার একটু ফ্যামিলি প্রোগ্রামের কারণে আমি আঁকাআঁকি থেকে অনেক দূরে ছিলাম। তো হঠাৎ করে আজকে আবার শুরু করলাম, দেখা যাক রেজাল্ট কী হয়। তো সামনে প্র্যাকটিসের কারণে আরও ভালো কিছু আসবে ইনশাল্লাহ। আঁকার মাঝখানে আবার আমার বান্ধবী নদী, সে যথেষ্ট পরিমাণ আমাকে হেল্প করলো, দেখিয়ে দিল যে কিভাবে আসলে ওয়াটার কালারে টোনগুলো মানে কালারগুলো টানতে হয় তুলি দিয়ে। যেহেতু আমার অনেক দিন কালার করার অভ্যাসটা হারিয়ে ফেলেছি অনেক দিন ধরে না করার জন্য। তো এখন আস্তে আস্তে হয়তো জিনিসটা আরও ভালো হবে। আপনারা সবাই দোয়া রাখবেন। পেন্টিংটি শেষ করার পরপরই আমার হঠাৎ করে মনে পড়লো যে আমাদের কালকে ক্লাসের অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট কেনা দরকার, যেগুলো আসলে জরুরি ছিল। আমার পেন্টিং করতে করতে এটা মাথায়ও ছিল না। আমার বন্ধু মং আর আমি একটি রিক্সা নিয়ে বের হয়ে গেলাম আন্দরকিল্লার দিকে। আপনারা মোটামুটি যারা চিটাগং থাকেন তারা সবাই জানেন যে আন্দরকিল্লার দিকে স্টেশনারির দোকানগুলো, এবং এখানে আসলে আর্টের সব ধরনের ম্যাটেরিয়াল পাওয়া যায়। তো আমরা যাচ্ছিলাম, ভিউটা অসম্ভব সুন্দর ছিল, কিছু ভিউ আমি তুলে ধরলাম। এইখানে একটা রাস্তা আছে আন্দরকিল্লা ডিসি হিল দিয়ে যাওয়ার সময়, এই রোডটা আসলে অসম্ভব সুন্দর, দুই দিকে ফুলের গাছ, বিভিন্ন ফুলের দোকান থাকে রাস্তার দুই পাশে, ফুলের দোকানে দিয়ে ভরা থাকে। দোকানগুলোতে এত সুন্দর সোনালি লাইটিং করা থাকে যে দেখতে আরও বেশি সুন্দর লাগে, এবং রাতের বেলা তো ও মাই গড কী পরিমাণ যে ভালো লাগে, দেখার মতো থাকে সিনটা। যদিও আমরা যখন যাচ্ছি সন্ধ্যার দিকে, যেতে যেতে আমি আবার মংকে মজা করে বললাম পান খাবি কিনা, এখানে কিছু আমাদের পানের দোকান আছে,
তারা মিষ্টি পান বানায়, পানগুলো অসম্ভব টেস্টি। যদিও আমি অনেকবার খেয়েছি, কিন্তু আসলে এই পানটি একটু এক্সেপশনাল, কারণ চিটাগংয়ের পানে এক ধরনের একটি মশলা দেওয়া হয় যেটি আসলে অন্যান্য অঞ্চলে খুব একটা দেয়া হয় না। এই জন্য বোঝা যায় যে চিটাগংয়ের পানটা একটু শাহীভাবে। তো ও পান খাবে না কি, চলে গেলাম একটা সার্জিক্যালের দোকানে, যেখানে আসলে আমাদের একটু সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট দেখার দরকার ছিল, কারণ আমার নেক্সট একটি প্রজেক্টের কাজের জন্য কিছু সার্জিক্যাল আইটেম দরকার। তো আমি আর মং দুইজনই চলে গেলাম এই সার্জিক্যালের দোকানে। ইনস্ট্রুমেন্টগুলো পাওয়া যায় কিনা অনেক ঘাটাঘাটি করার পর আমরা জিনিসগুলো পেলাম, কিন্তু প্রি অর্ডার করা দরকার। প্রি অর্ডার করে আমরা বের হয়ে যাই স্টেশনারির দোকানে। এরই মাঝখানে আমাদের আবার একটু ক্ষুধা লেগে গিয়েছিল, সো আমরা নাস্তার জন্য মিক্সার অর্ডার দিলাম। মিক্সার যারা চিটাগং শহরে স্টুডেন্ট লেখাপড়া করতে আসে তারা এটি সম্পর্কে ধারণা আছে তাদের, যে মিক্সার আসলে অনেক ধরনের ভাজা পোড়া এবং সাথে জিলাপি প্লাস ছোলা এগুলো মিক্স করে একটা খাবার তৈরি করে, যেটা মিক্সার। এই যে আমার হাতে। এরপর চলে গেলাম স্টেশনে গিয়ে ঘুরে ফিরে আমরা ক্যানভাস কেনা দরকার ছিল। ক্যানভাস দেখি, কিন্তু ক্যানভাসগুলো মোটেও দাম অনুসারে মনের মতো হচ্ছিল না। দাম মনে হচ্ছিল একটু বেশি। আমরা পুঁথিগড় থেকেই অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম জিনিস কিনি। তো আজকে মনে হলো পুঁথিগড় থেকে না কিনে আমরা একটু অন্য দোকানে যাই। এলিটের দোকানে চলে আসলাম। এটা আন্দরকিল্লায় পুঁথিগড়ের যে স্টেশনারি দোকানটা পুঁথিগড়, ওটার দোতলায়। তো আগে আমরা এলিট থেকেই কেনাকাটা করতাম, কিন্তু এখানে মাঝে মধ্যে দাম নিয়ে একটু ঝামেলা হয়, কারণ এক এক সময় প্রোডাক্টেরা এক এক ধরনের ক্যাটাগরিতে কিনে নিয়ে আসে, বিদায় দামের আপ ডাউন করতে থাকে। তো এখানে আমরা মোটামুটি সব ধরনেরই ইনস্ট্রুমেন্ট দেখলাম। দেখার পর আমাদের প্রয়োজন ছিল কিছু অ্যাক্রিলিক কালার, যেটা আসলে মঙের দরকার স্পেশালি, কারণ আমরা স্কাল্পচার স্টুডেন্ট, যেহেতু আমাদের অ্যাজ ইউজুয়াল এই অ্যাক্রিলিক কালার দরকার হয় না। তো আজকে যেহেতু আমাদের কোর্সে এই জিনিসটা অ্যাড করা হয়েছে, এই জন্য আমরা অ্যাক্রিলিক কালার নিয়ে নিলাম এবং সাথে ক্যানভাস নিয়ে নিলাম। আসার সময় আর ভিডিও করা হয়নি, বাসায় আসার পরে আসলে এই লাস্ট এই যে এইগুলো কিনে এনেছি। নেক্সট ব্লগ বা ভিডিওতে দেখা হবে। সবাই দোয়া করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ইনশাল্লাহ লাইক দিবেন চ্যানেলটাতে। আপনাদের ভালোবাসাই আমাদের তৈরি করা আর্ট ব্লগগুলো। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।